Hello, I am Dr. Sharmani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. आज আমরা মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর গণিত বইয়ের অধ্যায় 15 পড়ব। এখানে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সম্পর্কে আমরা জানব। তোমরা আগের শ্রেণীতে চতুর্ভুজ এবং ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা সম্পর্কে তোমরা অবগত হয়েছো, তার ফর্মুলা তোমরা জানো। আমরা আরেকবার রিকল করব এবং আমরা সঙ্গে সঙ্গে 15.1 যে অধ্যায়টা আছে কষে দেখি, সেটা আমরা অঙ্কগুলো করব। তা আমি প্রথমে 1 নম্বর প্রবলেমটা দিয়ে শুরু করব এবং আমি ফর্মুলাগুলো সঙ্গে সঙ্গে তোমাদেরকে মনে করিয়ে দেব। এখানে একটা ছবি দেওয়া আছে, সঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে যে আমি কামালদের বাড়ির ছবি এটা, এবং কতগুলো প্রশ্ন আমাকে করছে যে কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। 2 নম্বর জানতে চাইছে প্রতি বর্গমিটারে 30 টাকা হিসেবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসেব করে লিখি। 3 নম্বর জানতে চেয়েছে কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। যদি প্রতিটি টালি 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার হয়, তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে হিসেব করে লিখি। তাহলে আমরা 3টে প্রশ্ন পেয়েছি। 3টে প্রশ্ন একসঙ্গে আর ভাববো না, একটা একটা ভাববো। প্রথমে আমাকে জানতে চেয়েছে বাগানের ক্ষেত্রফল, তার মানে এই জায়গাটা আমাকে জানতে চেয়েছে, এবং এই যে জায়গাটা তুমি দেখছো তোমরা, তার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। তার মানে বাগান হচ্ছে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমায় বার করতে বলেছে। আমরা একবার মনে করে নেব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান একটি বাহু দৈর্ঘ্য তার স্কয়ার, তার মানে বাহু ইনটু বাহু। তাহলে এখানে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। সুতরাং এইটা আমার পরীক্ষার সময় না লিখলেও হবে। আমি সরাসরি লিখতে পারি যে বাগানের একটি বাহুর দৈর্ঘ্য সমান 20 মিটার। সুতরাং বাগানের ক্ষেত্রফল সমান 20 তার স্কয়ার। এককটা কি হবে? বর্গ মিটার। তোমরা জানো হয়তো, আমি আরো একবার বলবো কেন ক্ষেত্রফলটার একক বর্গ মিটার হয়। কারণ মিটার স্কয়ার, তার মানে মিটার ইনটু মিটার, সেই জন্য মিটার স্কয়ার বা আমরা বর্গ মিটার বলবো। তাহলে ক্ষেত্রফলের এককটা মনে রাখবে, বর্গ দিয়ে শুরু হবে, তারপরে বাহুর দৈর্ঘ্যে যদি মিটার থাকে তাহলে মিটার হবে। সুতরাং এটা হলো 400 বর্গ মিটার। এটা আমার প্রথম পার্টের উত্তর। আমাদের দ্বিতীয় প্রশ্নে বলল কি যে এই হচ্ছে কামালদের বারান্দা, বারান্দার মেঝেটা ওরা মেরামত করতে চায়। প্রতি বর্গমিটারে 30 টাকা খরচ হয়। বারান্দা মেরামত করতে মেঝেটা কত খরচ হবে।
এখন বারান্দার দিকে তাকিয়ে দেখো, বারান্দার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এদিকে এই পুরোটা বারান্দা এবং পড়ার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে বারান্দাটার এই যে বাহুটা এটা কত? অবশ্যই যদি পড়ার ঘরটা আমার 6 মিটার হয়ে থাকে তাহলে এইটুকুটা আমার 4 মিটার। তার মানে বারান্দা, এইভাবে আমি হাইলাইট করে দিচ্ছি, এই বারান্দাটার একটা দিক হচ্ছে 5 মিটার আর অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। সুতরাং বারান্দাটা একটা আয়তক্ষেত্র। আমাদেরকে প্রথমে বারান্দার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। এখানে বারান্দাটি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র এর মানে বারান্দার আর কি, তুমি লিখতে পারো বারান্দার দৈর্ঘ্য সমান 5 মিটার, বারান্দার প্রস্থ সমান 4 মিটার। সুতরাং বারান্দার ক্ষেত্রফল, বারান্দা আমাদের আয়তক্ষেত্র, সুতরাং আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করব, সমান বাহুর দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে কি দাঁড়াচ্ছে? দৈর্ঘ্য 5 মিটার, তাহলে 5 ইনটু 4 প্রস্থ এত বর্গ মিটার, এত বর্গ মিটার, তার মানে 20 বর্গ মিটার। ঠিক আছে, এখন আমাকে বলেছে প্রতি বর্গ মিটার মেঝে মেরামত করতে 30 টাকা খরচ হয়। তাহলে 20 বর্গ মিটার মেঝে মেরামত করতে কত খরচ হবে? অবশ্যই আমি তাহলে 30 ইনটু 20 করব। ঠিক আছে, 1 বর্গ মিটার মেরামত করতে খরচ হয় 30 টাকা। সুতরাং 20 বর্গ মিটার মেরামত করতে খরচ হবে 20 ইনটু 30 এত টাকা, তার মানে 600 টাকা। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় অংশের উত্তর হলো। এখন আমরা সেই অংশটা করব। এখন কামাল তার পড়ার ঘরে মেঝেতে টালি বসাতে চায়। তা পড়ার ঘরে, এইটা আমার পড়ার ঘর, এবং পড়ার ঘরে এই পুরোটা ছিল 10 সেন্টিমিটার, এইটুকুটা 6 সেন্টিমিটার, আর এই পার্টটা কত? এই পার্টটা, এই দিকটা যেহেতু 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 সেন্টিমিটার। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আশা করি। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে পড়ার ঘরটা, পড়ার ঘর আমি একটু মেনশন করতে চাইবো, পড়ার ঘরটি হলো আয়তকার। এটা পরীক্ষায় তোমাদের লিখতে হবে না, কিন্তু এটা আমি তোমাদের জন্য লিখছি, আয়তকার। ঠিক আছে, পড়ার ঘরের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, পড়ার ঘরের প্রস্থ 5 মিটার। সুতরাং দেখো, টালি বসাবো মানে আমাকে এই ভেতরটা ফিল আপ করতে হবে, তার মানে আমার ক্ষেত্রফল বার করতে হবে, এটা বুঝতে হবে। তাহলে পড়ার ঘরের ক্ষেত্রফল ওই আগে ব্যবহার করলাম দৈর্ঘ্য ইনটু
প্রস্থ, এখানে আর লিখছি না দৈর্ঘ্য ইনটু প্রস্থ, সরাসরি 6 ইনটু 5 করে দিলাম, বর্গ মিটার হয়ে গেল এককটা বর্গ মিটার। ঠিক আছে, আমি কোথাও একটু বাংলায় লিখেছি এককটা, কোথাও ইংরেজিতে, জায়গার জন্য তোমরা আশা করব সব সময় ইংরেজিতে বা বাংলায় একটাতেই লিখবে। তাহলে এককটা আমার দাঁড়ালো 30 বর্গ মিটার। ঠিক আছে, এই জায়গাটা আমায় ফিল আপ করতে হবে কি করে? ছোট ছোট টালি, সেই টালিগুলোর দৈর্ঘ্য বলে দিয়েছে 25 সেন্টিমিটার এবং প্রস্থ 25 সেন্টিমিটার। তার মানে টালিগুলো সব বর্গক্ষেত্র, তাই না? দেখো, এই হচ্ছে আমার ছোট টালি, এগুলো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে পারবো তাহলে আমি পরে টালির ব্যাপারটা পরিষ্কার করব। টালি একটি বর্গক্ষেত্র, যার একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 25 সেন্টিমিটার। এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাকে এতক্ষণ সব মিটারে বলছিল, এখন আমাকে সেন্টিমিটারে বলেছে। তাহলে আমি দুরকম একক নিয়ে কিন্তু কাজ করতে পারবো না, আমাকে সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে। আরেকটা কথা আছে, আমি সেটা পরে বলছি। তাহলে আপাতত আমি সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাচ্ছি। সেন্টিমিটার তোমরা জানো, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার, এইভাবে এককগুলো নিচে নামছে। তাহলে উপর থেকে নিচে নামছে, কিন্তু আমাকে সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে। তাহলে আমাকে উপরে উঠতে হবে, উপরে উঠতে গেলে আমায় ভাগ করতে হয়। কটা সিঁড়ি উঠছি? একটা, দুটো সিঁড়ি উঠছি, তাহলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 25 ডিভাইডেড বাই 100, এটা হয়ে গেল মিটার। 100 দিয়ে ভাগ করলে কি হবে? পয়েন্ট এখানে দাঁড়িয়ে আছে, পয়েন্ট এদিকে 2 ঘর সরবে, বাঁদিকে পয়েন্ট 2 ঘর সরবে, তাহলে এটা হবে 0.25 মিটার। অনেক সময় অনেক স্টুডেন্টের এই কনভার্সনটা অসুবিধা হয়, তাই জন্য আমি এতগুলো কথা বোঝালাম। তাহলে এটা হচ্ছে 0.25 সেন্টিমিটার। সুতরাং একটি টালির ক্ষেত্রফল সমান বাহুর স্কয়ার, আগে আলোচনা করেছি, তাহলে হবে 0.25 স্কয়ার, আর এটা হবে বর্গ মিটার। ঠিক আছে, তাহলে 25 স্কয়ার মানে তোমরা জানো 625 হয়, কিন্তু 0.4 ঘর বসবে পরে, এখানে 2 ঘর ইনটু আবার 2 ঘরের জন্য 4 ঘর, তার মানে এটা হবে 0.0265 বর্গ মিটার। আমি এখানে একটা কথা অবশ্যই বলবো, যে পয়েন্টের পরে ডিজিটগুলো তোমরা কখনো এরকম বলবে না যে 0.25, তোমরা বলবে 0.25। পয়েন্টের পর ডিজিটগুলো একটা একটা করে উচ্চারণ করতে হয়। এটার জন্য পরীক্ষায় হয়তো কোনো নম্বর নেই, কিন্তু আমাদের এগুলো শিখতে হবে, তাই না? সুতরাং বর্গমিটার কত? 0.0625 বর্গমিটার একটা টালি। তার মানে আমি যদি এখানে টালিগুলো বসাতে থাকি, এরকম এরকম ছোট ছোট টালি বসছে, তাহলে আমার কি করতে হবে? এটা দিয়ে ফিল আপ করতে হবে। আমার বেরিয়েছিল আগে 30 বর্গমিটার, সেটাকে ফিল আপ করতে হবে। তাহলে আমাকে যেতে হবে ঐকিক নিয়মে, 0.0625 বর্গ মিটারে লাগবে একটি টালি। সুতরাং
লাগবে 1/0.620625 t টালি। এখানে আমি একটা কথা তোমাদের বলবো, দেখো 0.0625 বর্গমিটারের থেকে যখন আমি 1 বর্গমিটারে এলাম তাহলে তো বাড়লে তো আমরা জানি যে আমাকে গুণ করতে হয়, কিন্তু আমি এখানে ভাগ করলাম কেন না, যদি দশমিকে একের চেয়ে ছোট কোনো সংখ্যা থাকে তা দিয়ে যদি আমি গুণ করি সেটা আরো ছোট হয়ে যায়, সেই জন্য একের চেয়ে কোনো ছোট সংখ্যা দিয়ে যখন আমাকে বাড়াতে হবে তখন আমি কিন্তু ভাগ করব। এই ব্যাপারটা বুঝতে হবে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই উত্তর দেবো। এরপরে আমি কি করতে হবে, 30 বর্গমিটারে যেতে হবে, তাহলে 30 বর্গমিটারে লাগবে, তাহলে 1 × 30 0.0625 t টালি সমান একের পরে 4টে শূন্য আসবে, আর এখানে পয়েন্ট তাহলে উঠে গেল, তাহলে 625 এলো। আমি এবারে 25 দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে, আমি 25 দিয়ে কাটছি। এখানে 25 দিয়ে কাটলে 400, এগেন 25 দিয়ে আমি কাটছি, করলে এটা 16, এখানে 1 হলো, এতগুলি টালি লাগবে, তার মানে আমার 480 টি টালি লাগছে, তাই না? তাহলে আমার উত্তর কি দাঁড়াচ্ছে, যে পড়ার ঘরে টালি বসাতে মোট 480টি টালি লাগবে। এটাই আমার উত্তর। এই হলো আমার 3টে পার্টের অঙ্ক ছিল, আমরা শেষ করলাম আজকে এই পর্যন্ত। পরের অঙ্কগুলো করার জন্য আমার ভিডিও তোমরা ফলো করো। প্লিজ লাইক, সাবস্ক্রাইব and share my video. তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সে কথাও আমাকে জানিও। ধন্যবাদ।